আপনাদের বিশ্লেষণ আপনাদের হিসেবে ছিল না, কারণ আমরাও করে নিই। এবারে কিছুটা পরিবর্তন হবে, কিছুটা আসন কমবে, কিছুটা মার্জিন কমবে, এরকম একটা ধারণা হলেও ঠিক এই বিশ্লেষণটা, এবং আমি বসে করেছিল ওদের তৃণমূল নেতারাও আশা করেননি এই ধরনের। এটা একটা অভূতপূর্ব অচিন্তনীয় একটা বিষয় হয়েছে। বিশ্লেষণটা করতে গেলে পরে দল বসবে, ফ্রন্ট বসবে, বিশ্লেষণ হবে, অনেক কারণ বেরোবে, কিন্তু বামেদের প্রতি অনাস্থা, এটা তো খুব কষ্ট হয়ে গেছে। ভোটের রায় মেনে নিতে গেলে পরে এটা তো মানতেই হবে যে মানুষ অনাস্থা প্রকাশ করেছে। যেখানে 35টা ছিল বামেদের, সেখানে 15টা হয়ে গেল, অনাস্থা প্রকাশ করেছে, এটা তো মানতেই হবে, না মেনে হয় নাই সেটা। এর কারণ বিশ্লেষণ করতে গেলে পরে বামেদের নিজেদের কিছুটা আত্মসমালোচনা করতে হবে। অনেকটা বেশি দায়িত্ব আমাদের পড়ে গেল এই অর্থে, বামফ্রন্টের ভেতরে থেকে বাম হিসাবে আমরা প্রথম মানুষের কাছে সেটা করে উঠতে পারিনি, যার জন্যই অনাথ। আর দ্বিতীয় হচ্ছে, সংসদীয় গণতন্ত্রে চিরকালীন বিশ্বাসটা যদি রাখা যায়, তাহলে একটা সময় আসবে সে আমরাই থাকি অন্যরাই থাকুন, যারাই থাকুন, মানুষ তো একটা সীমার বাইরে পাবে না কিছু। তখন মানুষ এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে তার মতামতটা প্রকাশ করবে। 32 বছর পরে হয়তো সেটাও খানিকটা রিপিট করেছে। সীমানা পুনর্বিন্যাস হয়েছে, এবং আমাদের বিশেষ করে জয়নগর কেন্দ্রে সীমানা পুনর্বিন্যাসটা খুব সাংঘাতিকভাবে প্রভাব ফেলেছে আমাদের। সন্দেশখালীর যে অঞ্চলটা ছিল, যেখানে আমরা বেশি করে ভোট পেতাম, সে অঞ্চলটা এবার চলে গেছে। আর এসেছে যেটা, সেখানে কোনো সংগঠন নেই, যেটা নতুন করে এসেছে পশ্চিম মধ্যরাজ্যের দিকে। এগুলো কিছুটা কারণ আছে, কিন্তু সর্বোপরি কারণ হচ্ছে মানুষ একটা অনাস্থা প্রকাশ করে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে। তার প্রত্যাশাটা হয়তো বেশি ছিল, সেই প্রত্যাশা অনুযায়ী কাজটা আমরা করে উঠতে পারিনি। এটা মেনে নেওয়া ছাড়া উপায় নেই। এখন বিচার হবে, বিশ্লেষণ হবে, পরবর্তীকালে আরো বেশি দায়িত্ব করে হবে। আজ অনেক কিছু এই মুহূর্তে সবথেকে বড় খবর, মুর্শিদাবাদের রানীনগরের চরবাথানে কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে সংঘর্ষ হয়েছে। বোমার আঘাতে একজন এসআই এর মৃত্যু হয়েছে, 2জন বিএসএফ জওয়ান আহত হয়েছে। এই মুহূর্তে নির্বাচনোত্তর সংঘর্ষের ঘটনায় মুর্শিদাবাদের রানীনগরের চরবাথানে সিপিএম এবং কংগ্রেস সমর্থকদের মধ্যে একটি সংঘর্ষ হয়। একজন এসআই এর মৃত্যু হয় এবং 2জন বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে। নিঃসন্দেহে একটা দুর্ভাগ্যের ঘটনা। এই নির্বাচনের ফলাফল বেরোনোর পর তারপর দেখা যাচ্ছে যে রাজীব ঘোষ মুর্শিদাবাদে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোন লাইনে আমার সঙ্গে। রাজীব, ঠিক কি হয়েছে, কখন এই ঘটনার সূত্রপাত, এবং যে দুটো বিএসএফ জওয়ান আহত হয়েছে মুর্শিদাবাদের রানীনগর থানার চর বাতাসপাড়ায় সন্ধ্যে 6টার সময় কংগ্রেসের একটা বিজয় মিছিল বেরিয়েছিল, এবং এই মিছিল ঘিরে কিন্তু কংগ্রেস সিপিএম এর মধ্যে উত্তেজনা তৈরি হয়। তারপরে কিন্তু বোমাবাজি হয়, এবং এই বোমাবাজির সময় একজন রানীনগর থানার সাব ইন্সপেক্টর, যার নাম গোপাল মন্ডল, তিনি কিন্তু ঘটনাস্থলে বোমার আঘাতে মারা গিয়েছেন। এবং এই ঘটনায় কংগ্রেস সিপিএমের গন্ডগোল থামাতে বিএসএফ জওয়ানরা ছুটে আসেন। তার 2জন এই বিএসএফ জওয়ান আহত হয়েছে, এবং 2জন কংগ্রেস কর্মী গুরুতর আহত হয়েছে। এছাড়াও একাধিক সিপিএম এর সমস্ত তারাও কিন্তু আহত হয়েছেন। এলাকায় প্রচন্ড উত্তেজনা রয়েছে। মুর্শিদাবাদের পুলিশ সুপার শরৎলাল মীরা বহরমপুর থেকে এইমাত্র রওনা হয়েছেন ঘটনাস্থলের উদ্দেশ্যে। সুমন, ধন্যবাদ। এই মুহূর্তে ছোট একটা বিরতি।